জীবনে প্রথমবারের মতো সুন্দরবন যাব। এর আগেও বেশ কয়েকবার বাগেরহাট গেছি, তবে সুন্দরবনে যাওয়া হয়নি। ট্রেনিংয়ের ফাঁকে রিফ্রেশমেন্ট হিসেবে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয় অফিস থেকে। তো এবার ঠিক সেরকম একটা প্ল্যান ছিল যে আমাদের এবার ট্রেনিংয়ের পরে সুন্দরবনে ঘুরতে নিয়ে যাওয়া হবে। তো প্রথমে শুনে আমি ভাবলাম পানিপথে যেতে হবে, আমার তো একটু হাইড্রোফোবিয়া আছে, আমি মনে হয় যাব না। কিন্তু পরক্ষণেই সবাই যখন বলল, সাহস দিল, তখন মনে হলো যে না, আমি যেতে পারবো, চেষ্টা করে দেখি। তো যেই ভাবা সেই কাজ। ইনি ছিলেন আমাদের খুলনার ড্রাইভার ভাই, ইমরান ভাই। খুবই জলি একজন মানুষ। আপনারা যাদেরকে এখন দেখতে পাচ্ছেন তারা সবাই আমার কলিগ। আমরা সবাই খুবই খুবই এক্সাইটেড ছিলাম। দুপুর 2টা করে আমরা আমাদের যাত্রা শুরু করি আমাদের বাগেরহাটের যে ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে। আমাদের হাতে সময় খুব কম ছিল, তো যার কারণে আমরা ডিসাইড করি আমরা সুন্দরবনে করমজল পর্যন্ত দেখতে যাব। বাগেরহাট থেকে মংলা হয়ে তারপর আমরা সুন্দরবন গেছিলাম। তো বাগেরহাট থেকে মংলা পর্যন্ত পুরো রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, সবুজে ঘেরা, এতটা সুন্দর, এতটা স্নিগ্ধ। পুরো রাস্তাটা দেখে দেখে আমাদের একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমরা প্রায় 18 জনের মতো ছিলাম, তো যার কারণে একটা গাড়িতে আমাদের হয়নি, আমাদের অফিসের 2টো গাড়িতেই আমরা গেছি। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না, ঘুম স্বার্থপর। এভাবে ঘন্টাখানেকের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। সেখান থেকে আমাদের বোটে করে যেতে হবে সুন্দরবন। এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। হোটেল পশুরের সামনে আমরা নেমেছি। পশুর মূলত সেই নদীটার নাম, যে নদীটা পার হয়ে সুন্দরবন যেতে হয়। প্রথমে একটি ছোট নৌকাতে উঠে তারপর নদীর এপার থেকে ওপার গিয়ে তারপর আমরা আমাদের বোটে উঠতে পেরেছি। তো এই তো বোট থেকে নেমে আমরা আবার আমাদের যেই ভাড়া করা বোটটা ছিল আসা যাওয়ার জন্য, সেই বোটটাতে আমরা উঠলাম। এটা ছিল আমাদের বোটটা। আমার কলিগদের মতো আমিও খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু সেই সাথে আমি ভয়ও পাচ্ছিলাম, কারণ আমার তো একটু পানির ফোবিয়া আছে। তো কেমন যেন ভয় করছিল, কিন্তু আবার মিশ্র অনুভূতি হচ্ছিল, ভালোই লাগছিল। বোটে করে যেতে সেখানে প্রায় ঘন্টাখানেকের মতো লাগে। তো ঘন্টাখানেক আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই কেটে গেল। আসলে টের পাওয়া যায় না যে আসলে সময়টা কখন চলে যায়, কারণ এতটাই সুন্দর লাগে, দেখতে দেখতেই মনে হয় যে না, সময়টা পার হয়ে গেছে। এই যে ভীতু আমি বসে বসে পোজ দিচ্ছিলাম, কিন্তু আসলে কিন্তু আমি ভয় পাচ্ছিলাম মনে মনে। উপর থেকে একটু ছবি তো তুলতেই হবে, তাই পোজ দিচ্ছিলাম। জানি না কেন আমাদের ড্রাইভার ভাই ইমরান ভাই যখন মাঝখান বরাবর বসছিল তখন বোটটা কিন্তু ব্যালেন্স ছিল, কিন্তু যখনই উনি সরে যাচ্ছিলেন সাথে সাথে বোটটা একদম একপাশে হয়ে যাচ্ছিল, আর একবার ওই পাশে কাত হয়ে যাচ্ছিল। মানে এত ভয় পাচ্ছিলাম আমি যে আমি ওনাকে ওই জায়গা থেকে নড়তেই দিইনি পুরোটা সময়, যে ওনাকে একদম মাঝ বরাবর আমি বসিয়ে রেখেছি, না আপনি এখানে বসে থাকবেন, কোথাও যেতে পারবেন না। বেচারা, আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। এই যে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। একটু পরেই আমরা নেমে যাব বোট থেকে। শীতকাল হওয়াতে আর ভাটার সময় যেহেতু ছিল, তো নদী বেশ শান্তই ছিল, খুব একটা মানে উঁচু ঢেউ ছিল না। ফাইনালি আমি সুন্দরবন চলে এসেছি। বোট থেকে নেমে আমরা করমজলের দিকেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আমরা যেতে যেতেই তো প্রায় 4টা বেজে গেছে। তো ওখানে বেশিক্ষণ থাকার আসলে সুযোগ ছিল না আমাদের, কারণ 5টা বাজেই আবার ওই জায়গাটা বন্ধ হয়ে যায়, চলে আসতে হয় সবাইকে। তো খুব কম সময়ের মধ্যেই আমাদেরকে পুরো জায়গাটা ঘুরে আসতে হতো। প্রবেশের সাথে সাথেই কিছু হরিণ দেখতে পেলাম। তাদেরকে দেখে এত কিউট লাগছিল আর এত ইনোসেন্ট চেহারা, মানে খুবই 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 ভালো লাগছিল ওদেরকে দেখে। কিন্তু আমি আসলে কনফিউজড যে আসলে ওদেরকে কি প্রপার খাবার দেওয়া হয় কি না, কারণ ওরা খাবারের জন্য খুব মানে উন্মুখ হয়েছিল।
এরপরে দেখা মিলল কুমিরের। আমি কুমিরের বেশ কিছু, এগুলো কুমিরের আসলে প্রজনন কেন্দ্র। তো এখানে বেশ কিছু কুমির দেখেছি, এগুলা সবগুলোই আসলে ছোট ছোট কুমির। তো বারবারই বলছিল, আমার কলিগরাও বলছিল যে কুমির থেকে সাবধান, খুব কাছে না যেতে। কিন্তু ওরা তেমন একটা নড়াচড়াও করছিল না, যে দেখতেই পাচ্ছেন। জানি না কেন কুমিরগুলোকে দেখেও আমার মনে হচ্ছিল ওরা মানে ভালো মতো খাবার পায় না, ওদের গ্রোথটা ঠিক মতো হয় না, এরকম কেন জানি মনে হচ্ছিল। এখন আমরা যাচ্ছিলাম ফুড ট্রেইল এবং ওয়াচ টাওয়ারের দিকে। সুন্দরবনের ঐতিহ্য সুন্দরী গাছ প্রথম দেখলাম, সব সুন্দরী গাছের শ্বাসমূল উঠেছিল। তো আমরা সবাই দেখতে দেখতে যাচ্ছিলাম, মানে এত সুন্দরী গাছ ওখানে। আসলে বইতে যে পড়তাম ছোটোবেলায়, সরাসরি চোখে দেখে কি মানে অন্যরকম ভালো লাগছিল। আমরা যদি ছোটোবেলায় পড়াশোনার পাশাপাশি যদি এরকম স্টাডি ট্যুরে এভাবে ঘুরতে যেতে পারতাম, তখন হয়তো পড়াগুলো আরও বেশি আমরা মনে রাখতে পারতাম, রিলেট করতে পারতাম নেচারের সাথে। তো যাই হোক, দেখার সৌভাগ্য তো হয়েই গেল। শুরু থেকেই একটা ভয়ে ছিলাম, কখন না জানি বানর এসে হামলা করে। তো হাঁটতে হাঁটতে তখনও পর্যন্ত আমরা বানরের দেখা পাইনি। কিছু দূর যাবার পর কিন্তু আমি অনেকগুলো বানরের দেখা পেয়েছি। আমি ওই মুহূর্তে কিন্তু আর ভিডিও করিনি, কারণ ওটা রিস্ক হয়ে যেত। ওরা যে কোনো সময় আসলে ফোন বা ব্যাগ টান দেয়, তো যার কারণে আসলে বানরগুলোকে দেখতে খুব কিউট লাগছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি দুর্ভাগ্যবশত। যখন ওয়াচ টাওয়ারে উঠতে চাচ্ছিল, তখন আমি সহ আমাদের আরও দুজন কলিগ বাকি ছিলাম ওঠার। তো আমাদের যাওয়ার পথে বানর দুজন এমনভাবে আমাদেরকে মানে ঘিরে ধরলো যে আমরা শেষ পর্যন্ত ওয়াচ টাওয়ারে যেতেই পারিনি। আমরা মানে রীতিমতো মানে ওখান থেকে পালিয়ে বেঁচেছি। বানর থেকে পালিয়ে এসে এবার আমি কিছু রংঢং করলাম। মজার বিষয় হচ্ছে, পুরোটা রাস্তা হাঁটতে এত ভালো লাগছিল, আমি যে আসলে 10,000 স্টেপ মানে হেঁটে ফেলেছি, এটা না আমি ফিলই করতে পারিনি। ফিল করতে পেরেছি যখন আবার মানে সব কিছু শেষ করে মানে রুমে ফিরলাম, তখন পা এমনভাবে কামড়াচ্ছিল। তো তখন বুঝতে পারলাম যে না, আমি আসলে অনেক দূর হেঁটেছি, মানে যেটা কিনা আসলে নেচার উপভোগ করতে করতে ফিল করতে পারিনি। এই ব্রিজটা দেখে আমাদের খুবই সুন্দর লাগলো, দেখতে অনেকটা রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো, কিন্তু এটা ঝুলন্ত না। এটার উপর উঠে আমরা বেশ কিছু ফটো সেশন করলাম। চলে আসার মুহূর্তে অনেক কষ্টে একটা বানরের ভিডিও করতে পেরেছি। এই ছিল আমাদের করমজল ঘোরার ভিডিও। এবার আমরা আবারও বোটে উঠে পড়লাম। যাবার সময় আমি ভয় পেয়ে একদম ভেতরে বসেছিলাম, কিন্তু এবার একটু সাহস করে সামনের দিকে বসেছি। পুরো নেচারটা আমি উপভোগ করে করেই যাব, এই ছিল ডিসিশন। সবাই ক্লান্ত পরিশ্রান্ত, তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম। চারিদিকে কুয়াশা ঘেরা, কিছুই ভালো মতো দেখা যাচ্ছিল না, কিন্তু চাঁদটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল, ততক্ষণে চাঁদটা আরও বেশি সুন্দর লাগছিল। তো এত সুন্দর চাঁদের সাথে এই সুন্দর নৌকা ভ্রমণ আমার জীবনে সত্যি স্মরণীয় হয়ে থাকবে। এই তো এবার আমাদের ফেরার পালা। আমরা ফিরতে ফিরতে তখন প্রায় সন্ধ্যে 7টা বেজে যায়। তো এই ছিল আমার সুন্দরবন ভ্রমণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। গুড বাই।